আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে অনেক জিনিসপত্র দেখে বুঝতেই পারতেছেন এগুলো কেন। তো ইনশাল্লাহ আমি দেশে যাব আলহামদুলিল্লাহ। আ এবার ঈদ আমার পরিবারের সঙ্গে হবে। আমি দীর্ঘ ৭ বছর পরে দেশে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে আমি টুকটাক শপিং করেছি। বেশিরভাগই হচ্ছে আমার দোকান থেকে করা। তো এখন এই যে কার্টুনে এগুলো সব রেডি করে কার্টুন প্যাকেট করে দিবে আমার হাসব্যান্ড আর ওর হচ্ছে এক ফ্রেন্ড। তো যেহেতু লাগেজ নিলে অনেক ওয়েট হয়ে যাবে, তাই কিছুই নিতে পারবো না তখন দেখা যাচ্ছে। তাই কার্টুনে করেই নিব। তো ১ম কার্টুন যাবে এইটা। তো এটার ভেতরে এখন সবকিছু রেডি করে মানে আমাকে প্যাক করে দিবে। তো এই যে প্যাক করা শেষ অলরেডি। খুব সুন্দর করে ২ জনে প্যাক করেছে। এইটা হচ্ছে 2nd কার্টুন। তো এটাতেও টুকটাক আমি সব রেডি করে দিয়েছি যে এটাতে কি, কি যাবে। তো আমার হচ্ছে অনেকগুলো বাংলাদেশে ছেলে-মেয়ে, ভাই-বোন আছে। তো তাদের জন্য বেশিরভাগই আমাকে খেলনা, ক্লিপ, চকলেট এগুলোই নিতে হবে। তো এই প্যাকেটটায় যাবে এগুলো। তো টুকটাক আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আসলে স্পেসিফিক সবকিছু দেখানো ওইভাবে সম্ভব না। আর আমি খুব শর্ট টাইমের ভেতরেই সবকিছু কিনে রেডি করেছি আপনাদের সঙ্গে। এজন্য এগুলার মার্কেট থেকে কেনার ওইসব ভিডিও আমার আসলে দেওয়া হবে না। তো আমি খুব শর্টলি ভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এই যে আমার ২ টা কার্টুনই রেডি। আমার ব্যাংক ভাঙার দিন চলে এসেছে। মাত্র কয়েকদিন হয়েছে আমি ব্যাংকে টাকা রেখেছিলাম। বাট আজকে ভাঙতে হবে। দেখা যাক কত টাকা জমেছে এর ভেতরে। তো আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। আর আমি রেডি অবস্থায় দেখতেছেন আমি রেডি হয়ে নিয়েছি। আমরা একটু বাহিরে যাব কেনাকাটা করার জন্য। তো বিসমিল্লাহ, আমরা এটা কি কাটতে পারবো? এই যে ব্যাংক ভেঙে নিয়েছি। বাড়ায় না কেন? জাদুর বাক্স থেকে এই যে টাকা বের হচ্ছে এখন। দেখা যাক কয় টাকা হয়েছে। খুব একটা বেশি টাকা হয় নাই, কারণ অল্প দিন রাখছি না। এই যে আমার ব্যাংকে মাত্র ৫৭৫ টাকা আর কি হয়েছে। তো যেহেতু খুবই অল্প সময় রেখেছি, মানে ১ মাসও হয় নাই, তো যা এসেছে আলহামদুলিল্লাহ। তো আমরা হচ্ছে আজকে একটু বের হচ্ছি। আজকেই আমার ফ্লাইট, বাট আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে এই যে আমরা এলআরটি স্টেশনে চলে এসেছি। আমরা একটু কেএল যাব। টুকটাক কিছু লাস্ট কেনাকাটা বাকি আছে। তো এই যে এখান থেকে তাসলিমাদের বাসাটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর এদিকে এই যে এইটা হচ্ছে আমাদের বাসা। তো এই আজকেই শেষ আমার দেশে যাওয়ার আগে এলআরটিতে ওঠা। তো এই যে এলআরটির জন্য ওয়েট করি। এলআরটিও চলে এসেছে এই যে। Stasiun berikutnya, Masjid Jamek. Stesen pertukaran ke LRT laluan Sri Petaling. Next station. আমরা মসজিদ ইন্ডিয়াতে চলে এসেছি। তো গোল্ডের শপে এসে আমি এখানে চেন দেখছিলাম। তো দেখা যাক কি নেওয়া যায়। যেহেতু দেশে যাব, আমার তো টুকটাক কিছু নিতে হবে। তো এটা হচ্ছে এর আগে তাসলিমার মেয়ের জন্য যে চেন নিয়েছিল, সেম ওই দোকানটাতেই এসেছি। তো এখানে অনেক রকমের চেন, অনেক ভ্যারাইটি ছিল। তো আমরা দেখছিলাম এক এক করে। তো ভাইয়া হচ্ছে আমাদের খুলনার, আমি তো হচ্ছে কুষ্টিয়ার, বাট খুলনা আমার বিভাগ। আমার যেদিন ফ্লাইট ছিল ওই দিনই তো আমরা গোল্ড কিনতে গিয়েছিলাম। তো ওই দিন গোল্ডের প্রাইস ছিল মেবি ৬১৪ রিঙ্গিত, আমি যদি ভুল না করি। আসলে বর্তমান স্বর্ণের যে দাম, আমাদের মতো মধ্যবিত্তদের পক্ষে আসলে গোল্ড কেনা সাধ্যের বাহিরে চলে যাচ্ছে। তারপরেও অনেক ক্ষেত্রে কেনা লাগে। তো আমি দেখছিলাম, পছন্দ হয়েছে একটা, তো দেখি কেমনে কি হয়। আর এই শপের নাম হচ্ছে RKN জুয়েলার্স। এটা মসজিদ ইন্ডিয়াতে অবস্থিত। যারা যারা এখানে আসতে চান সেজন্য আমি লোকেশনটা বলে দিলাম। অনেকে আসলে ভিডিওতে কমেন্ট করে বা মেসেজ দেয়। তো ওইটি ঘুরে ঘুরে দেখলাম, ওইদিকে ভাইয়া ম্যামও করতেছে। বাইরে থেকে এসে তাড়াহুড়া করে এই যে গরুর মাংস রান্না করে ফেলেছি, যেহেতু চলে যাব তাই ভাবলাম ওর জন্য একটু রান্না করে যাই।
আর এদিকে সব কিছু গুছিয়ে নেওয়া শেষ। তো রাশেদ আর ওর বন্ধু আমাকে ড্রপ করে আসবে এয়ারপোর্টে। আমি এই যে অলরেডি গ্র্যাব করে নিয়েছি। আমাদের হচ্ছে এয়ারপোর্টে তাসলিমাদের দিয়ে আসার কথা ছিল, বাট ওদের হচ্ছে গাড়িটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আর পসিবল হচ্ছে না, তাই আমাকে গ্র্যাব করতে হলো। তো যাই হোক, সমস্যা নেই, ইনশাল্লাহ ভালোভাবে চলে যেতে পারবো। তবে ওদের সঙ্গে দেখা হলো না শেষ মুহূর্তে, ওদের বাসাতেই লাস্ট দাওয়াতেই আমাদের শেষ দেখা ছিল। তো এই যে আমরা রওনা দিলাম বিসমিল্লাহ বলে। তো রাস্তাতে মোটামুটি ভালোই জ্যাম ছিল, আমাদের যেতে বেশ সময় লেগে যাবে। তো আমাকে যতটা হাসি খুশি দেখাচ্ছে ভিডিওতে, আসলে মোটেও এরকম না। তো ভিতরে অনেক অনেক খারাপ লাগছিল, যা বলে প্রকাশ করতে পারবো না। কারণ দীর্ঘ 7 বছর একসঙ্গে থাকার পরে আজকে আমি দেশে যাচ্ছি, তাও আবার একা। দুজনে একসঙ্গে যেতে পারলে খুবই ভালো লাগতো, তো সেটা তো আর সম্ভব না। তো যাই হোক, ফাইনালি এই যে আমরা এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। তো আমার হচ্ছে একদিকে খারাপ লাগছে যে ওকে রেখে যাচ্ছি একা, আর আরেকদিকে খুবই ভালো লাগছিল যে আমি আমার পুরো পরিবারের সঙ্গে গিয়ে ঈদ করব, দেখা হবে। একদিকে খারাপ লাগা আর একদিকে ভালো লাগা, দুইটা অনুভূতি মানে অন্যরকম, যা বলে প্রকাশ করা যাবে না। তো যাই হোক, আমি আল্লাহ বাঁচালে আবার তো ব্যাক করব ইনশাআল্লাহ। এখানে বড় স্ক্রিনে দেওয়া আছে ফ্লাইট শিডিউল সব কিছু। তো এখান থেকে দেখে এখন আমরা বোর্ডিংয়ের কাছে যাব। আর অনেক মানুষ এই যে আমার মতো চলে আসছে। তো দেখা যাক, আমি খুবই এক্সাইটেড এবার দেশে যাওয়া নিয়ে, কারণ দীর্ঘ 7 বছর পরে আমি দেশে যাচ্ছি। তার ভেতরে আবার বাংলাদেশে কাউকে না জানিয়ে, শুধু আমার দেবর আর যাকে বাদে, মানে কেউই জানে না, সবাই সারপ্রাইজ হবে। ইনশাল্লাহ দেখা যাক, আমি যদি সহি সালামতে পৌঁছাই। সব কেমন লাগছে তোমার অনুভূতি কি? মনে করতেছে তুমি দেশে যাচ্ছ, এরকম একটা অনুভূতি। এই যে টলি টলি নিয়ে যাচ্ছ। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, হেল্পের জন্য দাঁড়ায় রয়েছে। কত সুন্দর। এদেশে অনেক সুবিধা, বাংলাদেশেও এখন এগুলো করছে ভাইয়া। এই দেখি ভাবির মনটা ভালো হয়ে গেছে, বিমানে বইলে ভালো হয়ে যাবে। এই যে এটা ভালো, আমার আরো কম হয়েছে মাল। এটা ভালো, এটা আরো সুন্দর। বুকিংয়ে আমি 35 কেজি মাল নিতে পারবো, তো সেখানে আমার কমই আছে 600 গ্রাম। এরপরেও আমার একটা কার্টুন নিয়ে ঝামেলায় পড়তে হয়েছে, কারণ ওইটার ভেতরে ব্যাটারি ছিল আমার লাইটের। তো এই জন্য বলছিল ব্যাটারি বের করে হাতে নিতে, না হলে ওইখানে জরিমানা দিতে। শেষমেশ আমি বক্স আর না কেটে 100 রিঙ্গিত জরিমানা দিয়েছি, কারণ বক্স কাটলে আরও অনেক খাটাখাটনি করতে হবে, ওইটাকে আবার নতুন করে প্যাকেট করতে অনেক কষ্ট। তো যাই হোক, কিচ্ছু করার ছিল না। তবে আমি জানতাম যতটা, যে লাইটের ব্যাটারি আলাদা আলাদা করে বুকিংয়ে নেওয়া যায়, কিন্তু এখানে আমাকে কেন যে এমন করলো, হ্যারাসমেন্ট, আমি জানি না। আমার মতো আপনাদেরও কি এরকম প্রবলেম ফেস করতে হয়েছে কিনা জানাবেন কমেন্টে। 1 মাস আমাকে ছাড়া থাকবে, বউকে ছাড়া, 7 বছর পর। কেমন? ভালো, ভালো লাগতেছে? কষ্ট লাগতেছে না আমার জন্য? তার নাকি এখানে একটুও কষ্ট লাগছে না বলছিল। তবে আমি জানি যে পুরুষ মানুষ অনেক শক্ত হয়, তারা আসলে সহজে কষ্ট প্রকাশ করে না। তো আমিও এখানে নিজেকে কন্ট্রোল করতে খুবই খুবই হিমশিম খাচ্ছিলাম। তো যাই হোক, শেষমেশ চলেই আসলাম। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা বুলেট ট্রেন যাকে বলে, এটা দিয়ে একদম আমি বিমানের কাছে চলে যাব। তো আর তোর সঙ্গে দেখা হবে না, বিদায় হয়ে গেল ওর সঙ্গে। তো এই যে লাস্ট চেকিংয়ে দাঁড়িয়ে আছি, এখানে হ্যান্ড লাগেজগুলো চেক করে বিমানে ওঠাবে। তো আমার হ্যান্ড লাগেজে 2 কেজি মাল বেশি ছিল, যার কারণে আমাকে এখানে 100 রিঙ্গিত চার্জ করেছে। তো আমি বলেছিলাম আমার কাছে রিঙ্গিত নেই, যার কারণে 50 রিঙ্গিত দিয়েই বেঁচে গিয়েছি। এখানে অনেকেরই এমন সমস্যা ফেস করতে হলো। তো এখন এই যে বিমানে উঠে পড়ব বিসমিল্লাহ বলে। সবাই দোয়া করবেন যাতে সহি সালামতে বাংলাদেশে ল্যান্ড করতে পারি। তো আমি টিকিট কেটেছিলাম হচ্ছে বাতিক এয়ারলাইন্সে। তো আমার একদম সামনের দিকেই সিট, বিজনেস ক্লাসের পেছনে। তো বেশ ভালোই লাগছিল। তবে একটা জিনিস খারাপ, সেটা হচ্ছে আমি এবার জানালার পাশে সিট পাই নাই, একদম মাঝখান বরাবর আমার সিট ছিল। তো কি আর করার, যেহেতু সিট পড়েছে তো এখানে বসতে হবে। আমি যতবার ফ্লাই করেছি সবসময় আমার জানালার পাশেই সিটটা পড়ে। তো দুর্ভাগ্যবশত এবার আর পড়ে নাই, মাঝখানে বসেছি। আমার এক পাশে বাংলাদেশি এক ভাইয়া আর এক পাশে ইন্দোনেশিয়া এক মহিলা ছিল। বিমানে তো আমরা বসে আছি, এখনও
টেক ওয়ে হয় নাই, কারণ ওই যে সব মাল লোড করতেছে। তো এগুলো লোড করে ইনশাল্লাহ আমরা আকাশে উড়ে যাব। তো সুদূর সেই বাংলাদেশ। তো এখানে একটা এই যে বিমান নামছিল, তো সেটার জন্য ওয়েট করতেছিল। আর আমার ফ্লাইটটা আমি রাতে নিয়েছিলাম, কারণ আমার রাতে জার্নি করতে বেশি ভালো লাগে। এখন কিন্তু আমরা আকাশে উঠতেছি। তো ওপর থেকে কত সুন্দর দেখাচ্ছে রাতের মানে ভিউটা, অনেক ভালো লাগে। মানে রাতে একরকম ভিউ, দিনে আর এক রকম, খুব ভালো লাগছিল। আর মনে হচ্ছে কখন পৌঁছাবো। এদিকে এই যে খাবার দিয়ে দিয়েছে বিমানে। তো এখানে ছিল চিকেন ফ্রাই আর হচ্ছে রাইস ফ্রাই। তো একদম বাজে ছিল খাবারটা, আমি অল্প একটু খেয়েছি আর বাকিটা রয়ে গিয়েছে। বাতিক এয়ারলাইন্সের খাবার একদম মজা না। এখন কিন্তু আমরা আকাশের অনেক ওপরে, দেখতেই পাচ্ছেন। আর আজকের মতো ভিডিওটি আমি এতটুকুই রাখবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর পরবর্তী ব্লগটা অবশ্যই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেটা দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।